sang sing সংসার চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে জুলাই 2024 সোমবার, 10ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শোভনা নক্ষত্র দিয়ে 10টা 21 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে। তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে চলতে থাকছে। তো আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। আজকের দিনটা শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আপনারা অবশ্যই আজকের দিনটা মহাদেবকে স্নান করাবেন। দুধ, দই, ঘি, চিনি, মধু দিয়ে স্নান করাবেন। মন্ত্র ভক্তি যেগুলো আছে সেগুলো আমি আগেই আলোচনা করেছি, আগের ভিডিও দেখে নেবেন। একটু স্নান করাবেন, উপোস করবেন, মহাদেবকে ডাকবেন, ধ্যান করবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনি আপনার নিজের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, না হলে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন সরাসরি আলোচনা যাই। মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোলাপি রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সম্পদ তারা দিয়ে ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও ভালো হলো। কিন্তু চতুর্থ ভাবের পাওয়ার আপনারা পাচ্ছি না খুব একটা বেশি। তা হলো দশম ভাবের পাওয়ার তো অনেকটা বেশি আছে। তো কর্মক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন, কারণ অসতর্কতা মুহূর্তে আপনার খারাপ হতে পারে। সতর্কতার সঙ্গে আপনি যদি এগোন ব্যবসা, বিশেষ করে চাকরির জায়গাটা, সেক্ষেত্রে ভালো হবে। যদিও বা বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে, শনিদেব আজকের দিনে একটু বিগড়ে দিতে পারে আপনাকে আপনার কাজকর্মের ক্ষেত্রটা। আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রটা খুব ভালো, কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে আছে, তো একটু সতর্কতা অবলম্বন করুন। আর আপনার শক্তিটাকে, ঊর্জাটাকে, মেইন যে শক্তি এবং ঊর্জা, সেই জায়গাটা কিন্তু আপনার ভালোর দিকে যাবে, অনেকটা বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আর্থিক উন্নতি করার যে একটা ইচ্ছা, প্রবণতা, সেইগুলো থাকবে এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে একটু অ্যামিউজমেন্ট করছেন, ভালো হবে। প্রেম রোমান্সের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের ওপরে ঠিকঠাক আছে। ব্যবসায়িক বন্ধুদের উন্নতির যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন এবং পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আজকের দিনে। কারোর সঙ্গে বিবাদ করতে যাবেন না, পুরানো বিবাদ একটু এসে ঝামেলা পাকাতে পারে, সেখান থেকে একটু দূরে থাকবেন। ধর্মীয় কোনো স্থানে আপনি একটু ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। শ্বশুরবাড়ির থেকে কোনো শুভ সংবাদ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, সেটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় আপনাদের ভালোর দিকে যাবে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু সামান্য প্রেশার থাকছে, তাই একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা কিছুটা দরকার। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে একটু চাপ, একটু সমস্যা হয়তো পোয়াতে হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এছাড়া ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আপনাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করার দরকার আছে, ব্যয়টা হতেই যাচ্ছে আজকের দিনে। এবং আইন আদালত থাকলে আপনাদের ব্যয় বেশি হয়ে যাবে বলে মনে হচ্ছে, তাই একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা তো ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হতে পারে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, আর চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 5 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং বা সাদা রং ব্যবহার করুন। সিলভার গ্রে কালারটা ব্যবহার করতে পারেন।
36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 36 ডট অত্যন্ত শুভ, এবং তার সাথে আপনি এগোচ্ছেন মৃত্যুকারাদি অত্যন্ত শুভ। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, আজকের দিনটা খারাপ নয়, সৌভাগ্যের যোগ থাকবে। চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো অমীমাংসিত ক্ষেত্র থেকে টাকা প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে। আধ্যাত্মিক বিষয় বা গুপ্ত কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করছেন, সেক্ষেত্রে সাফল্যের জোয়ারে ভাসবেন, ভালো হবে। আজকের দিনটায় আপনার পূর্ণ শক্তিটাকে কাজে লাগাবার দরকার আছে, কেন সেখানে তো একটু আপনার খামতি থাকবে হয়তো, তাই আপনাকে কি করতে হবে, নিজের ইনস্টিংক্ট পাওয়ারটাকে আনার চেষ্টা করতে হবে। যোগা প্রাণায়াম করুন, ভালো ফল পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে যেখানে বিনিয়োগ করুন না কেন একটু গোপনীয়তা অবলম্বন করার দরকার আছে। আপনার বাড়িতে যদি সন্তান থাকে তাহলে তাদের দিকে একটু সময় দেওয়ার দরকার আছে। তো সন্তানের সুখী হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো হবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনে খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। অতি সক্রিয়তার দরকার নেই, মোটের উপরে ভালোবাসাকে জয় করতে হবে, এটা মাথায় রেখে আপনাকে যেতে হবে। লোকেরা আপনাকে শুভ পরামর্শ দিতে থাকবে, সেটা ভালো, যেরকম তেমনিভাবে আপনার থেকে অনেকে শুভ পরামর্শ নিতে আসতে পারে, তাই মন্তব্য করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পরিবারের সদস্যদের এর সঙ্গে মিলমিশ বজায় রাখুন, কেন পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে একটু গর্বিত হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ি ঘরদোর পরিষ্কার রাখার চেষ্টা করুন, কেন সেখানে একটু ডিস্টারবেন্স থাকতে পারে এবং সেটা আপনার বাস্তুদোষের সৃষ্টি করতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর ব্যবসা বাণিজ্যে সতর্কতা অবলম্বন করে একটু এগোলে ভালো লাভই ওঠানোর সুযোগ থাকবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে শনিদেব যদি খুব আপনার নাটার চাকে ডিস্টারবেন্স থাকে তাহলেই সমস্যা হবে, আদারওয়াইজ মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সাফল্য তো পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা ভালো ফল পাবেন। অপরদিকে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আপনাকে শত্রু সম্পর্কে একটু সচেতন হতে হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে গেলেও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাহলে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, সতর্কতার দরকার। তবে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ খুব একটা ভালো দেবে বলে মনে হচ্ছে না, তবে কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিন সাদা রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 34 ডট অত্যন্ত শুভ, আপনি সাধুক তারা দিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলজনক। এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপে পড়বেন হয়তো। শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কথা দিতে যাবেন না কাউকে, কথা দিলে কথা রাখতে পারবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। বাড়ির সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, প্রবলেমটা সর্বাধিক হতে পারে। মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দিনটা সংঘর্ষপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন, বিশ্বাসের বাতাবরণ সবসময় রাখার দরকার আছে। তো সবসময় সবাইকে অবিশ্বাস করলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও আপনার অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধু এইটুকুনি যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে বেড কমফোর্ট হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখা যাবে আজকের দিনে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদের বা কোলেস্টেরল নিয়ে খুব সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু শরীরকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, মাথায় রাখবেন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে বিনিয়োগ করুন, কেন এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে
যেমন একটা বেড কম্পোর্টের ব্যাপার দেখা যাচ্ছে, একটু সমস্যার মধ্যে দিয়েও, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভালো হবে বলে মনে হচ্ছে। আপনার যদি সন্তান থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে আপনি যদি লেখাপড়া নিজে করছেন তো আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। পেশার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় হতে যাচ্ছে। শুধু আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার হয়তো শরীর স্বাস্থ্য, মাথা ব্যথা খারাপ যেতে পারে এবং রক্তচাপের প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে। দেখুন, সেন্স অফ হিউমারটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে, তবেই কিন্তু সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন। ভালো ব্যবহার আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ, আটকে থাকা কাজ সেগুলোকে কমপ্লিট হয়ে যাবে, নাহলে আটকে যেতে পারে, মাথায় রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। আজকের দিনে রাহুদেব একটু যদি ডিস্টারবেন্সে থাকে, আপনার ন্যাটাল ছকে বৃহস্পতি যদি ডিস্টারবেন্সে থাকে, তাহলে আজকের দিনে একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় চাকরির জায়গাটা ভালোর দিকে যাবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। পাটকার প্রাপ্তির যোগ্য থাকছে, শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে বটে, কিন্তু সেটা একটু সেই যে লাভ ওঠানোর জায়গাটা, সেটাকে একটু দেখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। অ্যাকসেপ্টটা করবেন দেখে, পরবর্তীকালে সমস্যা হতে পারে কিনা দেখে তারপরে করবেন। অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা থাকে তো অনেক সময় শ্বশুরবাড়ি থেকে একটা কিছু হেল্প আসছে, কিন্তু সেটা নিলে ভবিষ্যতে গিয়ে সমস্যা হবে কিনা সেটা দেখবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো হলেও সাফল্যের জায়গাটা কমতি আছে। আর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন। ক্রাইসিস থাকছে, বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে যাবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারভিউ যদি থাকে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ইনভেস্টমেন্ট আজকের দিনে ব্যবসাতে হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সংকুলতার মধ্যে যাবেন, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9, 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 18 রড নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 18 রড অতটা ভালো নয়, তো অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে শোভনা এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র, শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, আর রবিদেব ডিস্টার্ব করবে না। শুক্র রবি দুজনেই ডিস্টার্ব করছে না আজকের দিনে, তো ভালো সেদিক থেকে। কিন্তু আপনি এনার্জিটা খুব কম পেয়ে গেছেন আর কি। ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে আপনার আজকের দিনে, বুধের অবস্থান চাপ হয়ে গেল। যাই হোক, পরিবারের কিছু সদস্য আছে তারা হিংসা করে সবসময়। সেই হিংসা করলে আপনি বিরক্ত হবেন না, কেন জানবেন যে ওদের মানে ক্যারেক্টারটাই হচ্ছে হিংসা করা। মেজাজ হারানোর দরকার নেই, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তার ফলে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। মাথায় রাখবেন, মাথাটাকে মানে ঠান্ডা রাখতে হবে সবসময়। তবে আজকের দিনে আপনার আয় বাড়ার একটা সম্ভাবনা আছে। দীর্ঘস্থায়ী কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার আয় বা লাভের উৎস হতে পারে। সেটা স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যে কোনো জায়গা থেকে হোক না কেন সেখান থেকে অর্থ আসতে পারে। সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর যারা লেখাপড়া শিখছেন তাদেরকে বলবো, ভাই আপনারা লেখাপড়াটা ভালোর দিকে করার চেষ্টা করুন, নাহলে পিতামাতা আপনার উপর রেগে যেতে পারে আজকের দিনে। কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই আপনার ক্ষেত্রে ভালো দিনও হতে যাচ্ছে আজকের দিনে। চাকরিজীবী বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, সাকসেস পাবেন আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পদোন্নতির ব্যাপার এই সমস্ত কোনো হলেও হতে পারে। যেটা আটকে ছিল সেটা হয়তো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। অঙ্কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, আর কি বিরক্ত বোধ করতে যাবেন না। হিংসাপূর্ণ আচরণ যারা করছে তা করতে দিন, মাথায় রাখবেন।
আর একটা জিনিস হচ্ছে প্রেমের ক্ষেত্রে যারা আছেন, প্রেমের মধ্যে আছেন যারা, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মঙ্গলদেব কি বলছে, বৃহস্পতিদেব, যাই হোক বঙ্গলদেব বৃহস্পতিদেবও আপনাকে সহযোগিতা করছে। তো আজকের দিনে প্রেমের জায়গাটা আপনাদের বেশ ভালো দেখাচ্ছে, বেশ ভালো। প্রেমের বেদনা, একটু কাঁটা লাগা, একটু কি বলবো দুঃখ, তারপরে আবার আনন্দ, এইগুলো না থাকলে কি আর প্রেম জমে? সেরকম একটা ব্যাপার স্যাপার হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিটিভ ক্ষেত্রটা অত্যন্ত বাড়ছে, ক্রমবর্ধমান চাহিদা যেরকম বাড়বে, ক্রমবর্ধমান আপনার কনস্পারেসি আপনার উপরে বাড়তে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। দাম্পত্য ক্ষেত্রটাও একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, কিন্তু সেখানটা উঠতে যাবেন, অতটা অসুবিধা কিছু নেই বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, আজকের দিনটা ভালো হবে বলে আশা করছি। ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা সিনে ওয়ার্ল্ড, গ্রামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। শুধু আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের, একটু খেয়াল রাখার চেষ্টা করুন। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু খুনসুটি হলেও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে, চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ফাটকায় অর্থ নিবেশের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ্য থাকছে, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। অযথা কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না আজকের দিনে। তবুও বলবো আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা নয়। দাম্পত্য সুখের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, যেমন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা আজকে থাকছে। শুধু আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে বা আপনার শরীর স্বাস্থ্যের কারণে কাজ পণ্ড হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা একটু কালচে লাল রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বুধের অবস্থান থাকছে, অসুবিধা করবে না আপনাকে। 25 ডট অ্যাভারেজ ফল বলে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্রতা দিয়ে, সেই দিক থেকে ভালো। কিন্তু দ্বাদশভাবে রবিদেবের অবস্থান খুব একটা ভালো হয় না। শুক্রের সঙ্গে বসে আছে, শুক্র তৃতীয় দশমের অধিপতি হয়ে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠভাবে বসে আছে এবং শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কে সমন্বয়ের যে জায়গাটা, সেই জায়গাটা আর বৃহস্পতিদেব যদি খুব বৃহস্পতিদেব এবং আপনার সব থেকে বড় কথা হচ্ছে শনিদেব এবং বৃহস্পতিদেব, এই দুটোই গ্রহ যদি খুব খারাপ থাকে আপনার নাটার ছকে আজকের দিনে, সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ ভালো ফল পাবেন। পরিষেবামূলক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হবে। পিতামাতার সান্নিধ্য আপনি পেতে যাচ্ছেন, সেই দিক থেকে দেখতে গেলে ভালো, তবে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পরিবারের অনুমোদন প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যানাউন্সমেন্ট করার একটা সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন, যারা বিডিং করে কাজকর্ম করেন, যারা ফ্রিল্যান্সার, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আপনার কাজের মধ্যে, কাজের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা প্রখরতা, বুদ্ধি প্রয়োগের একটা প্রখরতা দেখা দিতে পারে এবং সেটা আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কাজের ধরনের উন্নতি করার চেষ্টা করুন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ছোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে।
যাদের মামলা মোকদ্দমা চলছে আজকের দিনে একটু সমস্যার মধ্যে হয়তো সামান্য পড়তে পারেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। অর্থ সমস্যার মোকাবিলা করার জন্য আপনাকে আজকের দিনে উঠে পড়ে লাগতে হবে। আর্থিক তো গেইন পাবেন, কিন্তু উঠে পড়ে লাগতে হবে, সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করতে হবে। রাহুদেব যদি খুব বাজে থাকে আপনার রাশিচক্রে, তাহলে আজকের দিনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, ক্রাইসিসে পড়তে পারেন। বাড়ির কোনো সদস্য শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার থেকে যাবে, সেক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা নতুন কোনো চাকরি অফার জন্য চেষ্টা করছেন, অ্যাপ্লিকেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শুভ যোগ থাকছে। বিশেষ করে বিদেশ বা দূর মানে যেখানে জন্মগ্রহণ করছেন সেখান থেকে দূরে দূরে যোগাযোগ করলে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমটা গেল, দাম্পত্য গেল, মোটের উপর তো সবই বললাম, ভালোর দিকে যাবে মোটামুটি যা দেখা যাচ্ছে। আপনাদের মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হবে, সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, যারা প্রেস মিডিয়া সংক্রান্ত, ট্রান্সপোর্ট বিভাগ, এইসব কমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সাফল্য আজকের দিনে হাতের মুখে আসবার সম্ভাবনা সর্বাধিক থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, দাম্পত্য প্রেম প্রীতিও বাড়বে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। পিতার শরীর স্বাস্থ্য, আপনার বাড়ির কোনো লোকজনের শরীর স্বাস্থ্য, সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার বা আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি, কেন আপনাকে একাদশ এবং পঞ্চম ভাব, দশম ভাব অনেকটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আপনাদের সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি, ভালো ফলই পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 3টা পাচ্ছেন না, 2 পাচ্ছেন, 5 পাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে সাদা রং ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে গেছেন, অ্যাভারেজ ফল পাবেন। কেতু বসে আছে, একটু চাপের মধ্যে ফেলতে পারে আপনাকে, আর আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো নতুন কাজ আজকের দিনে আপনি শুরু করতে পারেন। টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারের সদস্যদের সমর্থন নিন, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। একটা চাপা উত্তেজনা হয়তো আপনার মধ্যে কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার অতিরিক্তভাবে আপনার উদ্ভাবনী ক্ষমতাটাকে প্রয়োগ করতে হবে, তাহলেই ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, কেন আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে থেকেও তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, সেখান থেকে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আঘাত আসতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন একাদশ ভাব খুব একটা বেশি সাপোর্ট করছে না আপনাকে। শনিদেব আজকের দিনে বিগড়ে আছে আজকের দিনে, আর যদিও বা বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে, কিন্তু যেখানে বসে আছে সেই জায়গাটার মধ্যে নিজেই সমস্যা তৈরি করে ফেলেছে, তাই একটু রাগ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। মেকআপ নিয়ে আপনি উল্টোপাল্টা বলে দিলেন, বা ড্রেস মেটেরিয়াল নিয়ে উল্টোপাল্টা বলে দিলেন, তার ফলে আপনার সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্কতার একটু দরকার আছে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, রাগ যা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনটা আপনাদের সাফল্য প্রাপ্তির জন্য উঠে পড়ে লাগতে হবে। দেখুন শনিদেব কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু ষষ্ঠ ভাবের পাওয়ার অনেকটা বেশি আছে, তাই আপনি যদি একটু বেশি নিজেকে অ্যাক্টিভেট করে চলেন, তাহলে আমি মনে করি যে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যরা আপনার যে কোনো সিদ্ধান্ত, যেটা চাকরি প্রাপ্তি বা আপনি কোনো পজিটিভ জায়গায় কোনো কাজকর্ম করছেন, সিদ্ধান্ত নিয়েছেন ভালো, সেইগুলোকে যদি বলেন, শেয়ার করেন, তো পরিবারের সদস্যরা আপনার এই সিদ্ধান্তে খুশি হবে, নির্ভয়ে বলতে পারেন, এবং আপনার কাজ সারা হয়ে যেতে পারে খুব সহজে, এবং তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শ আপনার কাজে লাগবে এবং ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আর মতপার্থক্য যদি কারোর থাকে,
কারোর সঙ্গে থাকে, তাহলে সেইটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। তাতে দেখবেন অতীতের সমস্ত সমস্যা মিটে গিয়ে আবার নতুন করে মিলমিশ শুরু হবে এবং আপনার ক্ষেত্রে সেটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু আপনাকে এই মতপার্থক্য থেকে উঠে আসার চেষ্টা করতে হবে, কেন রাহুদেব আজকের দিনে আপনাকে খুব একটা সহযোগিতা করছে না। আর বৃহস্পতি যদিও বা সহযোগিতা করছে, চন্দ্র সহযোগিতা করছে, কিন্তু তবুও বলবো আপনাদের একটু বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রচুর সুযোগ সুবিধা, প্রেমালাপ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে মধুরতম জায়গা তৈরি করবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও আর চাপের মধ্যে দিয়েও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আর্থিক জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে, তবুও বলবো ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরি প্রাপ্তি জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি করছেন যেখানে সেখানে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভাই বোনের থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, তবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, সমস্যা তৈরি হতে পারে সামান্য হলেও। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন, 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আজকের দিনে লাইট স্কাই কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। স্কাই কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের, 30 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ। কিন্তু অষ্টম ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, ষষ্ঠ ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। যাই হোক, চতুর্থ ভাব দিয়ে আপনি এগোচ্ছেন, চন্দ্র এগোচ্ছে আপনার শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে বাড়িতে শ্বশুর বাড়িতে কোনো লোকজন চলে আসতে পারে, এসে আপনার খরচ খরচা বাড়াতে পারে। আর বাড়িতে একটা খুনসুটি লাগিয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা খুনসুটি করে দিয়ে বেরিয়ে যাবে। এতদিন ভালো চলছিল, আসলো শ্বশুর শাশুড়ি, এসে ঘন্টা করে সংসারটাকে ঘেটে দিয়ে আর বেরিয়ে গেল। তার নিজের মেয়ের বা নিজের ছেলের সংসারটা কি ভালো হবে কি মন্দ হবে সেটা না বিচার বিশ্লেষণ করে হঠাৎ করে ঘেটে দিয়ে চলে গেল, এরকম ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে আপনার উন্নতির যোগ থাকছে, সেই জায়গাটা ভালো হবে। আজকের দিনে আনন্দ ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। বিনিয়োগ করতে পারেন, আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রটা খারাপ নয়, ভালো হবে। জ্ঞানের তৃষ্ণা আপনার অনেকটা বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। অফিসের ক্ষেত্রে কিন্তু রাজনীতি করতে যাবেন না, অফিসের জায়গাটা কিন্তু আজকের দিনে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, চাপে পড়ে যাবেন। অফিসে রাজনীতির খেলাতে পড়ে যেতে পারেন আপনি, তাই সতর্কতা খুব বেশি পরিমাণে দরকার আছে। খোলাখুলি সবকিছু বাড়ির কথা বলার দরকার কি আছে? বাড়ির কথা বলে আপনাকে তো হেল্প করবে না, বরঞ্চ আপনাকে হ্যাটা করবে, আর আপনি কাজের মধ্যে মনোনিবেশ করতে পারবেন না, আর তার ফায়দাটা তোলবার চেষ্টা করবে। তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আকুলতা ব্যাকুলতা অনেকটা বাড়বে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য আপনাকে একটু দেখে চালাতে হবে। শনিদেবের একটা চাপ আপনাকে হয়তো ভোগ করতে হতে পারে, মঙ্গলদেবেরও চাপ। মঙ্গলদেব অত ডিস্টার্বেন্স নেই, কিন্তু যে জায়গায় বসে আছে সেই জায়গাটা তো খুব একটা ভালো নয়, তার ফলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেক্ষেত্রে ভালোভাবে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে।
আরেকটা জায়গা হচ্ছে যারা লোনের চেষ্টা করছেন, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনটা খারাপ না। তো লোনটা শোধ করার ক্ষেত্রে অসম্ভব সমস্যা হতে পারে পরবর্তীকালে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। কিছু হঠাৎ করে প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে সমস্যা আসতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে পারে বা পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিলে ভালো ফল পেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশে ঘণ্টঘাটা হতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ খারাপ অবস্থা থেকে যেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকবেন। হঠাৎ করে কিছু প্রাপ্তিরও সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। চাকরি জীবনটা কিন্তু আজকের দিনটা অত্যন্ত খারাপ। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, যারা রিসার্চ করা আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিকভাবে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। নতুন কোনো চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনাও থাকছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা একটু দেখে চলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সত্যিই ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যেই পড়বেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং আপনারা আজকের দিনে এক সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সবুজ রং ব্যবহার করুন, লালচে সবুজ। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 30 ডট খারাপ নয়, অত্যন্ত শুভ আজকের দিনটা। এছাড়া যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তো স্বভাবতই আজকের দিনটা ভালোর দিকে যাবে আশা করছি। অপরদিকে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে এবং সেটা আপনার বন্ডিংটা ভালো হতে যাচ্ছে। মানসিক দৃঢ়তা উন্নতি করার চেষ্টা করতে হবে। সেই জায়গাটা খামতি একটু আছে বটে। দৃঢ়তা অর্জন করার জন্য আপনাকে যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে, মনের মধ্যে স্থিরতা আনতে হবে। প্রাণায়াম করুন ভালো করে, তাহলে কি দেখবেন মনের স্ট্রেংথটা বেড়ে যাবে এবং স্ট্রেংথের ফলে আপনি অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন। ঘটনাক্রমে আজকের দিনে কিন্তু আপনারা ফাটকায় অর্থ ব্যয় করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সতর্কতার কিছুটা দরকার আছে। বাজি ধরতে যাবেন না, প্রবলেম হতে পারে। ভালোবাসার কাছের মানুষকে আজকের দিনে আরো বেশি সময় দিতে হবে এবং সেটা আপনার ক্ষেত্রে ভালোই হবে। আরো বেশি আকাশে বাতাসে ভাষার একটা সুযোগ আপনারা হবে। একদম ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভালোর দিকে যাবে। ভালোবাসার মধ্যে যারা আছেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আপনার উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাবার দরকার আছে। সেই কাজে যদি লাগাতে পারেন, আজকের দিনটা আপনার চাকরির জায়গাটা ভালো হবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়বেন। শনিদেব যদি খুব খারাপ থাকে, চাকরির জায়গাটা অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। পরিবারের অবিবাহিত বন্ধুদের বিয়ে নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হচ্ছে, ব্যয়ের জায়গাটা তেমনি ডেভেলপ হয়ে যাবে আজকের দিনে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন তাদেরকে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য ফুলে পেঁপে উঠবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। তবে মাথায় রাখবেন, দ্বাদশ ভাব অষ্টম ভাব একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। চাপা উত্তেজনা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। অপরদিকে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে।
সতর্ক হয়ে চলতে হবে, আপনাদের মাথায় রাখবেন। তবে আর্থিক জায়গাটা ডেভেলপ হলো, ব্যয়ের জায়গাটা প্রবলেম হয়ে অনেকটা বেশি হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, চাকরি বাকরি করছেন, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে। তো কিছুটা থাকছে, খুব বেশি বলবো না, তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। চাকরির জায়গাটা কাজ করার ক্ষেত্রে আপনার ভুল ভ্রান্তি হওয়ার শিকার হয়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। আর ব্যবসা বাণিজ্য তুফার গতিতে চলবে, ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে, ব্যয়ের পরিমাণ বাড়বে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে বাঁচবেন। প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন, ভালো ফল পাবেন। আজকের দিনটা খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি থাকছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে থাকছে। লালচে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, অত্যন্ত শুভ। স্বাচ্ছন্দ্য এবং আরাম উপভোগ হওয়ার সম্ভাবনা থাকে, আর কি ভালোর দিকে যায়। আর ঘটনাক্রমে ষষ্ঠ ভাব দিয়ে আমরা বৃহস্পতি যাচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। মঙ্গল আজকে ডিস্টার্ব করছে না, বৃহস্পতি ডিস্টার্ব করছে না। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে, এই জায়গাটা চাপন। শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এই যাচ্ছে এবং আপনার সেখানে তো খুব একটা বেশি পাওয়ার নেই আপনার। আর আপনার এখানে তো বসে আছে শুক্র এবং রবি। শুক্রদেব আজকে ডিস্টার্ব করবে না, রবিদেবও ডিস্টার্ব করছে না, সেদিক থেকে বেঁচে গেলেন। অষ্টম ভাবটা যতটা পাওয়ার ছিল পাওয়ারলেস হয়ে আছে, তো খারাপ না। পাওয়ারফুল হয়ে গেলে সমস্যা তৈরি করে দেবে সে, কিন্তু ষষ্ঠ ভাব অনেকটা পাওয়ারফুল, দ্বাদশ ভাব পাওয়ারফুল হয়ে গেছে। তো প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। কাজের প্রতি মনোনিবেশ করার দরকার আছে। বিরোধীরা আপনার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে আপনাকে সমস্যায় ফেলতে পারে, কর্মক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, কেন কেতু এখানে বসে আপনাকে খুব একটা বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে বলে মনে হচ্ছে না, একটু চাপে ফেলবে। আপনার শক্তি, আপনার ঊর্জা, এইগুলোকে বাড়াতে হবে। শনিদেব সেখানে বসে আপনার ঊর্জাটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকের দিনে, তো সেখানটা আপনাকে একটু বাড়াবার চেষ্টা করতে হবে আর কি। পরিবারের সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করছেন, আপনার উদার প্রকৃতি এর ব্যবহারে একটা সুবিধা নিয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, নতুন মন নিতে যাচ্ছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে ঘরের পুনর্গঠন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলো একটু দরকার আছে। বাস্তুদোষের ব্যাপার থাকছে, সতর্কতার দরকার আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য আপনার তুখর গতিতে চলবে, মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। একাদশ, দ্বাদশ এবং আপনার রাশি ভাব সমস্ত ক্ষেত্রে একই পাওয়ার পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে আয় হবে, ব্যয় হবে সমান। আর্থিক জায়গাটা গেইন হওয়ার জায়গাটা সামান্য একটুখানি বিগড়ে আছে। আবার প্রাপ্তির জায়গাটা থাকছে, আটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তো ব্যবসা বাণিজ্য, যে যাদের ব্যবসা বাণিজ্য এটাই, তাদের ক্ষেত্রে কিন্তু গেইন হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে, কিছুটা। আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে ভাই, সতর্ক থাকুন। পশু ভাই, কোনো অশুভ সংবাদ আপনার কাছে আসতে পারে, এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষ যাতে না হয়, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে। পূর্বাশারা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হতেই যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। অর্থ সংক্রান্ত বিষয়ে ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই দিকটা একটু খেয়াল রাখুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে।
বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট অনেকটা দেখা যাচ্ছে খরচ খরচা বেড়ে যেতে পারে। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনার ক্ষেত্রে অনেক বড় ধরনের খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। ষড়যন্ত্র বিরোধীরা করে আপনাকে সমস্যা ফেলে দিতে পারে আর কি, সেই জন্য আর কি বলছি। সেই জায়গাটা একটু দেখে চলুন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কেন সেখানেতে শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন, পুলিশি হাঙ্গামার মধ্যে জড়িয়ে গেলেন, বা যাদের চলছে তাদের ক্ষেত্রে অনেকটা বেশি খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 9। আজকের দিনে ব্রাউন কালার ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। চন্দ্রদেব আজকের দিনে শোভন এবং ধনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে। পত্তরি তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে কাজের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূরণ হলেও হতে পারে, সেই জায়গাটাও ট্রেন ধরে বসে আছে আজকের দিনটা, খারাপ না। আপনার মননীয় আচার আচরণ আপনার ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের মাপকাঠি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। নাম কামাবার সুযোগ থাকছে। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে আপনার একটু সতর্কতা অবলম্বন করলে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। কোনো ভুলের কারণে আপনার ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকবে। ধৈর্য ধরুন, যে কোনো কাজই করুন না কেন ধৈর্য ধরে করতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। সন্তান যদি থাকে আপনার, তাকে সুপরামর্শ দেওয়ার দরকার আছে। সেই যদি কোনো জায়গায় সমস্যায় পড়ে থাকে, সেই দিকটা একটু দেখার দরকার আছে, দেখার দরকার আছে। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, খরচ খরচা পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে। ফাটকার প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে, সেদিকটাও ভালো হবে বলে আশা করছি। যারা যারা দেশ এবং বিদেশে একসঙ্গে যোগাযোগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম হওয়া, মানে কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করেন, আপনারা বিডিং করছেন বা বিধির কাজকর্ম করেন, বাইরের সঙ্গে ট্রানজাকশন যা কিছু হয় আপনার আন্ডারে আছে কোম্পানির, সেইগুলোর ক্ষেত্রে দুর্দান্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কেনাকাটার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা প্রোগ্রেস হতে যাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি হবে। দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা আছে, প্রথমেই আলোচনা করেছি, সমস্যা আছে, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চলুন, কারণ পাওয়ারটা খুব কম আছে। শুক্র রবি বসে থেকে, এমনিতে শুক্র রবি বসে থাকে এক জায়গায় সমস্যা তৈরি করে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে তারা দুজনে কতটা ডিস্টারবেন্স দিচ্ছে না, কিন্তু রাহু অনেকটা ডিস্টারবেন্স দেওয়ার চেষ্টা করবে আপনাকে, বুঝতে পেরেছেন। চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছেন আপনি আবার, এই জন্য দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য এই দুটো জায়গাটা একটু খামতি হয়তো থাকতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে, সতর্কতার দরকার। চাকরির জায়গাটা অনবদ্য। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণ হয়তো হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। শোভনা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনার পার্টনারের, আপনার যারা বিবাহিত বন্ধু, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যারা জয়েন্ট বিজনেস করছেন, সম্পর্কের অবনতি যাতে না হয় পার্টনারের সঙ্গে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এছাড়া যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে আপনাকে। বাড়ির পরিবেশের মধ্যে সতর্ক থাকুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, লোনের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে পারে, কিন্তু আপনাদের খরচ খরচা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। পাটকার প্রাপ্তির যোগ থাকছে, আবার খরচ খরচা বেড়ে। চাকরির জায়গাটা ভালো, আবার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, অনেকগুলো এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, একটু দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্য এই দুটো জায়গাটা একটু চাপই বেশি থাকবে, বেশি চাপ থাকবে। এই জায়গাটা বেশি চাপ, শ্বশুরবাড়িতে কিছু আঘাত এসে যাওয়া, এগুলো থাকতে পারে, থাকার সম্ভাবনা থাকছে।
থাকতে পারে, হতে পারে, এটাই বলি আমি। কেন এটা তো একবারে হবেই, এটা তো বলা যায় না আপনার জীবনের মধ্যে। কেন আপনার যে রাশি চক্র চলছে, যে দশা, দন্তদশা, প্রথম দশা, শুক্র দশা চলছে, সেগুলো পারমিট করলে তবেই খারাপ ফল এবং ভালো ফল কোনো প্রাপ্তির সুযোগ থাকবে। তো স্বভাবতই একটু না মেলার সম্ভাবনাই ম্যাক্সিমাম থাকে, 90% মেলার সম্ভাবনা কমই থাকে। যারা রাশি ধরে দেখছেন তারা লগ্ন ধরে দেখতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ফুটফুট বেশি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা আজকের দিনে 2 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে স্কাই কালার ব্যবহার করুন, 26 ডট নিয়ে করছেন, প্রত্যরী তারা দিয়ে আজকের দিনে এসছেন। প্রত্যরী তারাটা খুব একটা ভালো হয় না, সাধারণত এটা ভয় ভয় ব্যাপার থাকে, দুঃখের বাতাবরণ এবং প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগোতে হয়। শনিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তাই ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে। চুলোচুলি, লাঠি ফাটাফাটি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। তবে আপনার ভদ্র আচরণ, আপনার স্ত্রী মেজাজকে অভদ্র আচরণ যদি করেন, তাহলে স্ত্রী মেজাজকে একদম নষ্ট করে দিতে পারে, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না আজকের দিনে। এটা কিন্তু মাথায় রাখবেন। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি চলে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। মানে বাপের বাড়ি আপনার কিছুদিনের জন্য চলে গেল রাগারাগি করে, এরকম ব্যাপার হতে পারে। আর একটা জিনিস ব্যাপার মাথায় রাখবেন, সেটা হচ্ছে মূল্যবান জিনিসপত্র আপনার নিরাপদে রাখুন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা আজকের দিনে বড় ধরনের হতে পারে। রাগ, খিটখিটে মেজাজ, এগুলোকে একটু পরিত্যাগ করার দরকার আছে, মাথায় রাখবেন। কেন এটা ঠিক হচ্ছে না। বা কাউকে অপমান অপদস্থ করতে যাবেন না, তাহলে মারাত্মক বড় ধরনের সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেই জায়গাটা থাকলেও আপনার ক্ষেত্রে এই যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে, বিবাদ বিতর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে সম্ভাবনা, বা কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা, প্রবলেম হয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রবলেম হয়ে গেলে আর তো কিছু করার থাকবে না। তখন সবকিছু যন্ত্রণার মধ্যে যাবে, বুকের মধ্যে সবসময় একটা যন্ত্রণা নিয়ে থাকতে হবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, আজকের দিনে বিরক্তিকর পরিবেশের মধ্যে যাতে না পড়েন, সেদিকটা খেয়াল রাখতে হবে, কারণ সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। শত্রু যতই বাড়াবাড়ি আকার ধারণ করুন না কেন, আজকের দিনে তারা সাইড লাইনে হয়ে যাবে, এটা নিশ্চিত। তাই যদি মনটাকে শক্ত করেন, মনটাকে সহজ সরল করেন, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মতামতে ওপরে ভিত্তি করে অনেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তারই কাউকে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার। উপদেশ দিতে যাবেন না নিজের থেকে, কাউকে না জিজ্ঞেস করে উপদেশ দিয়ে নিজেই নিজে ব্যাকফুটে চলে যাবেন, তাই সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালোই হবে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সহযোগিতা আপনার প্রাপ্তির সুযোগ থাকবে, এবং সেক্ষেত্রে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আপনার বুদ্ধিমত্তাকে আজকে কাজে লাগান, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। শুধু আপনার মেজাজ গরম, হারিয়ে যাওয়া কোনো কিছু, সাংসারিক জীবনে একটু অশান্তি, সেটা যদি চাকরির জায়গাটা নিয়ে গিয়ে ফেলেন, তাহলে তো আর কিছু করার থাকবে না। এই জায়গাটা যদি আপনি মেনটেন করে দিতে পারেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছেন, লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, লাভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফলই পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ আপনারা পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা একটু দেখে চলুন, চাপে পড়লেও করতে পারেন। চাকরির জায়গাটা অনবদ্য আজকের ভালো হবে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছি আজকের দিনটা। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, তবে অর্থ আসবে বটে, কিন্তু সেটা চলেও যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, তো একটু দেখে চললে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ, চাকরির জায়গাটা বেশ মোটের উপরে ভালো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবনটা ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ব্যয়টাও নিয়ন্ত্রণ করতে হবে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম জীবন ভালো, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। যারা রিসার্চ করে আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে।
মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, লোটাস কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 32 ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে এগোচ্ছেন। তো স্বাচ্ছন্দ্য আরামদায়ক একটা জীবন অনুভূতি এগুলো তো হওয়ার সম্ভাবনা থাকছেই আজকের দিনে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। শুধু পঞ্চম ভাবটা একটু পাওয়ারফুল দিয়ে দিলেই আপনার ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর বিশাল সুযোগ সুবিধা ছিল। তো যাই হোক, যেটা হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যখন মেলামেশা করবেন তো সতর্কতার সঙ্গে মেলামেশা করার দরকার আছে। অপ্রীতিকর কোনো ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। রাগ করতে যাবেন না। আর ভুল বোঝাবুঝির সম্ভাবনা সর্বাধিক থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। বন্ধুদের জন্য ব্যয়, প্রেমের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনে। একটু খেয়াল রেখে চলুন। যদি নিজেদের পকেট খালিটাকে মেনে নিতে পারেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে। প্রত্যাশা পূরণ করার জন্য আপনি ইনভেস্টমেন্ট যদি বেশি করে ফেলেন তাহলে একটু দেখে করুন, কেন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন লাভের উৎস আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকবে। বিবাদ বিতর্ক হতে পারে রাজনীতির মধ্যে যদি জড়িয়ে পড়েন আপনার অফিসের মধ্যে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে, কেন চাকরির জায়গাটা রাজনীতি করতে যাবেন না। একটু সমস্যা সামান্য আছে, সামান্য একটু সমস্যা আছে। বৃহস্পতি মঙ্গল অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না, কিন্তু তবুও বলবো একটু আজকের দিনে যে নক্ষত্রিক যে যোগাযোগটা তৈরি হয়েছে তার ফলে একটু বিশেষ করে রাত্রিবেলা যারা কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে অফিসেতে কোনো রাজনীতির মধ্যে পড়ে যেতে পারেন, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। সতর্কতার কিছুটা দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা থাকবে। চাপা উত্তেজনা আপনার থাকতে পারে, মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে আপনাকে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবেশ কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। জীবনসঙ্গীর বকবকানিতে অতটা হতাশ হবেন না, মাথায় রাখবেন, কেন পরিস্থিতি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে। তাই বকবকানি হয়তো খুব শুনতে হতে পারে, তাহলে ভালো হবে। একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতা প্রথম দিকে থাকবে, হয়তো এখান থেকে বেরিয়ে যাবেন আশা করছি। বৃহস্পতির দয়া পাবেন মনে হচ্ছে। দুবার ধরে রিপিট করলাম একই কথা, হয়তো দুবার ধরে বলার পরে আপনারা একটু বিধ্বস্ত হয়ে যান যে কি বললো। দেখুন, ব্যাক ক্যালকুলেশন করে করে যেতে হয় তো অনেক সময়, সেই জন্য এরকম বলতে হয়। একবার হয়তো বলার পরে আবার দেখলাম যে কানেকশনটা অন্যদিকেও আছে ভালো, তো সেটা বলে দিতে হয়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরির নতুন প্রাপ্তির সুযোগ থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার। ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার নিজের কাছে রেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনার সাফল্য অন্য কেউ যাতে কুড়িয়ে না নিতে পারে সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। তার লেখাপড়ার দিকে একটু খেয়াল রাখার দরকার আছে। যারা লেখাপড়া করছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে পড়াশোনা করতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, তবে চাকরি
বা ভ্রমণ সংক্রান্ত চাকরি বাকরি করছেন, ভ্রমণ হতে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আপনার সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কাগজপত্র এগুলো সব ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করুন। র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি এতটা খারাপ না, ভালোই হবে বলে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো নয় ভাই, এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো নয়, একটু চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।